হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মজার একটা নাস্তার রেসিপি। আমরা প্রায় সময়ই বড় সাইজের ব্রেডগুলো খেয়ে থাকি, তো আজকে একদম কিউট কিউট মিনি ব্রেড তৈরি করে দেখাবো। মাত্র 10 মিনিটেই খুব সহজ উপকরণ দিয়েই বাসায় আপনারা এই ব্রেডগুলো তৈরি করতে পারবেন। বিশেষ করে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক মূল প্রস্তুত প্রণালী। এই মিনি ব্রেড তৈরি করার জন্য প্রথমে এখানে 1/3 কাপ পরিমাণে কুসুম গরম দুধ নিয়েছি, 1 চামচ পরিমাণে ইস্ট এবং 1 টেবিল স্পুন পরিমাণে চিনি নিয়েছি। সবগুলো উপকরণ হ্যান্ড হুইস্কের সাহায্যে একটু মিশিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই তো ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন সবগুলো খুব ভালো করে মিশে গেছে। এইবার 1 কাপ পরিমাণে আটা দিয়ে নিলাম এবং 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং 1/2 কাপ পরিমাণে আটা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটা রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। এই তো দেখুন একটুখানি ফুলে গেছে। আমি হাতে একটু তেল লাগিয়ে ডোটা একটু ম্যাশ করে নিয়েছি, সামান্য একটু আটা দিয়ে নিলাম। এই পর্যায়ে আবারও একটু ম্যাশ করে নিচ্ছি এবং হাত দিয়ে একটু লম্বা করে নিয়েছি। এগুলো চাকু দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু এক সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করছি। সবগুলো কাটা হয়ে গেছে। উপরে একটু আটা দিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। চুলায় একটা কড়াই দিয়েছি এবং কড়াইটা গরম হয়ে আসছে। পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে মিডিয়াম টু লো হিটে এগুলো ভেজে নেব। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কোনোভাবে হাইতে রাখা যাবে না। একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা হাইতে রেখে ভেজে নিলে উপরে কালার চলে আসবে, ভেতরে সফট হবে না, শক্তই থেকে যাবে। এই তো সবগুলো ভাজা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। খুব দ্রুতই তৈরি হয়ে গেছে এই কিউট মিনি ব্রেডগুলো। এবার ভেঙে দেখাচ্ছি। ভেতরে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে। এই কিউট কিউট মিনি ব্রেডগুলো গরম গরম চায়ের সাথে খেতে ভীষণ মজা লাগে। তো হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই খুব সহজেই আপনারা বাসায় এই মিনি ব্রেডগুলো তৈরি করতে পারবেন এবং বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবে পরিবেশন করতে পারবেন, যেটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। তবে আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।